গাজাতে ইসরায়েলের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে যেই বাইতুল মোকাররম মসজিদ থেকে আসলে জোহরের নামাজ আদায়ের পর যেই রাজধানীবাসী তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে বাইতুল মোকাররম মসজিদ এলাকায় এসেছিলেন এবং তারা কিন্তু এই যে ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে তারা কিন্তু আজকে যেই বিক্ষোভ মিছিলের যে পূর্ব কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু তারা যেই বাইতুল মোকাররম মসজিদ থেকে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন এবং আমরা যেমনটি দেখেছি যে লাখ লাখ মানুষ তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছেন এবং আসলে এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাব চত্বর এলাকায় এবং যেমনটি যদি আমি একটু জানাই তাহলে এই প্রেস ক্লাব থেকে শুরু করে একদম শাহবাগ পার হয়ে যতদূর চোখ যায় ততদূর কিন্তু আসলে শুধু এই মানুষ এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে এই বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছেন শুধু তাদেরকেই দেখা যাবে এবং যেমনটি যদি আমি জানিয়ে রাখি তাহলে আজকে কিন্তু ঠিক সকাল 9টা থেকে বিভিন্ন স্থান থেকে আসলে এই শিক্ষার্থীরা এবং যারা সাধারণ মানুষ রয়েছেন ধর্মপ্রাণ মুসলিমরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধাপে ধাপে বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যানারে তারা কিন্তু এই ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু সংহতি জানিয়েছেন এবং ইসরায়েলের যেই বর্বর যেই আগ্রাসন এবং বর্বর হামলা সেই এবং বিশ্ব মানচিত্রে আসলে ইসরায়েলের জায়গা হবে না এমন কথা কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিল থেকে বলা হচ্ছে এবং পাশাপাশি আসলে এই যে ইসরায়েলের আসলে যত পণ্য রয়েছে সব পণ্য কিন্তু আসলে বয়কটের ডাক দেওয়া হয়েছে এবং আমার সামনে পেছনে আসলে যত মানুষ রয়েছে প্রায় কয়েক লাখ মানুষ হবে এবং যাদের একটি কথা এবং একটাই দাবি সেই দাবিটি হচ্ছে তাদের একটাই দাবি এবং সেই দাবি ফেলতে হবে সেই দাবির কথা কিন্তু বলছেন এবং এখানে একজনকে আমরা দেখতে পাচ্ছি যিনি আসলে নেতানিয়াহু এবং ট্রাম্পের ছবি হাতে নিয়ে আছেন এবং ইসরায়েলি সকল পণ্যের লিস্ট তিনি ধরে আছেন এবং সেইখানে মানুষ জুতা নিক্ষেপ করছেন যেমনটি দেখতে পাচ্ছেন এবং জুতা দিয়ে কিন্তু নেতানিয়াহুর ছবিতে তৌহিদি জনতা জুতা নিক্ষেপ করছে। দর্শক আজকে কিন্তু ঠিক সকাল 9টা থেকে কিন্তু শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে লাখো জনতা এবং তাদের মুখে একটাই কথা আসলে বিশ্ব মানচিত্র থেকে কিভাবে ইসরায়েল যেন মুছে যায় বিশ্ব মানচিত্রে যেন ইসরায়েলের জায়গা না হয় এবং স্বাধীন যেই ফিলিস্তিন সেই স্বাধীন ফিলিস্তিন ঘোষণার কথা কিন্তু তারা বলছেন এবং তারা কিন্তু তাদের যেই আবেগের জায়গা আল আকসা মসজিদ সেই মসজিদকে নিয়ে মসজিদে যে হামলা সেই হামলার কথাও কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে বলা হচ্ছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে মূলত আসলে গাজায় যেই হামলা হয়েছে ইসরায়েল যে হামলা করেছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আসলে বাংলাদেশ থেকে কিন্তু এর আগেও আসলে বিক্ষোভ মিছিল এবং নানা ধরনের দাবির কথা বলা হয়েছে বিশেষ করে ফিলিস্তিন স্বাধীনের দাবি এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘকে চাপ দেওয়ার কথা নানা ধরনের কথা কিন্তু আসলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবং বাংলাদেশ সরকারও কিন্তু বারবার ইসরায়েল প্রশ্নে কিন্তু সবসময় অনড় ছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে কিন্তু বাংলাদেশ সরকারের অবস্থান সবসময় সক্রিয় ছিল এবং সেই জায়গা থেকে আসলে আজকেও আমরা যেমনটি দেখেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু তার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে আসলে নো ওয়ার্ক নো ডিউটি এবং এই কথার মাধ্যমে দিয়ে কিন্তু আসলে তিনি সেখানে কিন্তু ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকাও কিন্তু ব্যবহার করেছেন এবং সেই সাথে আসলে এই পাশাপাশি আসলে যেই ফিলিস্তিনিদের পক্ষে আসলে বাংলাদেশের যে সাধারণ মানুষের যে অবস্থান সেটি কিন্তু আসলে বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে কারণ আমরা যেমনটি দেখেছি যে আজকে কিন্তু সকাল 9টা থেকে পুরো বাংলাদেশে কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন যে স্কুল কলেজ এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল সবগুলো পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেই আন্দোলন বিক্ষোভ মিছিল সবকিছুতে কিন্তু মুখর ছিল এই ফিলিস্তিনিদের পক্ষে এবং For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.